This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ, বাঁদর বলে আক্রমণে মদন মিত্র। ওরা সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে। মহাকাশে ভেসে থাকার কথা ওদের। বিধানসভা থেকে বের করে দেওয়া উচিত। বিজেপি বিধায়কদের নিশানা কামারহাটের তৃণমূল বিধায়কের। শুনুন। সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে। যেখানে মহাকাশে ভেসে থাকার কথা তখন তারা বুঝতে পারবে যে তাদের মানুষ হয়ে বিধানসভায় আসার পরিবর্তে কতগুলো বাঁদর এসে বিধানসভায় বিজেপি বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ। বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ, বাঁদর বলে আক্রমণে মদন মিত্র। ওরা সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে। বিতর্ক উস্কে দিয়েছেন মদন মিত্র এই মন্তব্য করে। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে। যেখানে মহাকাশে ভেসে থাকার কথা তখন তারা বুঝতে পারবে যে তাদের মানুষ হয়ে বিধানসভায় আসার পরিবর্তে কতগুলো বাঁদর এসে বিধানসভায় চলুন বারুইপুরের দিকে একবার নজর রাখা যাক। কারণ বারুইপুরে শুভেন্দুর গাড়িতে হামলা, প্রতিবাদে কলকাতা থেকে জেলা দিকে দিকে বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে পর ছবিগুলো আমাদের কাছে এসেছে, আপনাদেরকে দেখাই কিভাবে বিক্ষোভ চলছে। বারুইপুরে যে শুভেন্দু অধিকারী, তার গাড়িতে হামলা, তার প্রতিবাদে কলকাতা থেকে জেলা দিকে দিকে বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে ছবিগুলো দেখাবো আপনাকে। একের পর এক ছবি এসছে আমাদের কাছে। বারুইপুরের আজ জেলায় জেলায় এই মুহূর্তে ছবিটা দেখুন কিভাবে প্রতিবাদে নেমে পড়েছে রাস্তায় বিজেপি, পথে বিজেপি। তারা প্রতিবাদের জবাব দিচ্ছেন। দেখুন বারুইপুরে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রতিবাদের ছবিটা দেখুন। হাওড়ার ছবি, এই মুহূর্তে হাওড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি। হাওড়ায় নেমে পড়েছে বিজেপির যারা কর্মীরা রয়েছে, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা পথে নেমে প্রতিবাদ করছেন। সেখানে রয়েছে পুলিশ এক দফা, সেখানে হাতাহাতি চলছে দুজনের মধ্যে বলা যেতে পারে। বারুইপুরের আজ গোটা জেলায় কলকাতার ছবি দেখুন। তারা টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে ছবি দেখাচ্ছে আপনাদেরকে। টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি কলকাতায় ছবি। সেখানেও শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রতিবাদে পথে নেমেছেন কর্মী সমর্থকরা। একের পর এক ছবি দেখুন, ছবিগুলো দেখুন, একের পর এক ছবি দেখুন। আরামবাগ থেকে শুরু করে চুঁচুড়া, বাঁকুড়া, করুণাময়ী, বাসন্তী, আসানসোল, সমস্ত জায়গায় পথে প্রতিবাদ। বিজেপির কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে পথে নেমেছেন। এবং হাওড়ায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, হাওড়ার ছবিটা। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এই মুহূর্তে কি চলছে সেখানে? পুলিশরা তারা ঠেকানোর চেষ্টা করছেন, কি চলছে? দেখো, একেবারেই বিজেপির হাওড়া সদর জেলা কার্যালয়ে পঞ্চাননতলা থেকে একটি মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলই বলা যেতে পারে। শুভেন্দু অধিকারীর ওপর যেভাবে গতকাল হামলা হয়েছে, বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ জানাতে আজকে এই মিছিল বের করে। এবং মিছিল হাওড়া ময়দান চত্বরে পৌঁছাতেই কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং সেখানেই তারা ধর্নায় বসে পড়ে। তুমুল যানজটের সৃষ্টি হয় এবং পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপর বিজেপি কর্মীরা কিন্তু ধীরে ধীরে মিছিল নিয়ে এগোতে থাকে এবং বিজেপির জেলা সভাপতির স্পষ্টত দাবি যে তাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিলে পুলিশ বাধা দিয়েই উত্তপ্ত করে ফেলেছে পরিস্থিতি এবং এই পরিস্থিতির জন্যই কিন্তু পুলিশই দায়ী। এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পর বেশ কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তারা কি এখনো ধর্নায় বসে আছেন নাকি সেখান থেকে উঠে গেছেন সুব্রত? দেখো, বেশ কিছুক্ষণ ধর্না চলার পরেই কিন্তু তারা সেখান থেকে উঠে যান এবং তারা তাদের কার্যক্রম সম্পন্ন করেন। এবং বিজেপি জেলা সভাপতি তার বক্তব্যে স্পষ্টত জানায় যে পুলিশই কিন্তু ধস্তাধস্তি করেছে এবং তারই প্রেক্ষিতে তাদের কর্মীরাও কিন্তু তাদেরকে প্রতিহত করেছে। বেশ নজর রাখো সুব্রত, অনেক ধন্যবাদ। আর এই বারুইপুরের আজ বিধানসভাতেও বারুইপুরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগ, রাজ্য সরকারের বিবৃতি দাবি। অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের স্লোগান, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ। এরা চেয়ার পাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়ছে, মন্তব্য স্পিকারের। স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে ওনার
বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ, এটা আমাদের চ্যালেঞ্জ। বারুইপুরের আজ বিধানসভায় স্পিকার কখন কিভাবে চেয়ার ছাড়বে? গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, সংবিধান আছে, কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো কোনো দিন হয়নি। মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে তার মন্তব্য, ওরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কাল বারুইপুরে ছিলাম না, কিন্তু বারুইপুরের মানুষেরও তো মিটিং মিছিল করার গণতান্ত্রিক অধিকার আছে। তাদের লোক না হলে মিছিল করবে কাকে নিয়ে? মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে, কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। এবং ওরা এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গতকাল শুনলাম বারুইপুরে গিয়েও গণ্ডগোল করে এসছেন। এটা বারুইপুরে আমি ছিলাম না, কিন্তু বারুইপুরের মানুষ, তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিটিং মিছিল করার। আমি শুনেছি তারাও অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে। তা সত্ত্বেও যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বারুইপুরে গিয়ে তাদের বক্তব্য, যেহেতু তাদের লোক না হলে তারা মিছিল করবে কাকে নিয়ে? আমি শুনেছি কোনো লোকই ছিল না ওদের। আদালতে হাজিরা দিতে এসে আক্রান্ত বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। হ্যাঁ, এই খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে আবার তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। দিনহাটা আদালতে পৌঁছতেই কোচবিহার দক্ষিণের বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। গো ব্যাক স্লোগান। বিধায়ককে লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ, দাবি শাসন করে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো, কী ব্যাপার তা তো জানি না। তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা, তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। কাজে এইটা বুঝতেই পারছেন যে তাদের মদতে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা। আজকের যে বিক্ষোভ, সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিলবাবুকে।